সবাইকে দেন ঘুম থেকে উঠে পড়েছি একদম আমি পুরোই ফ্রেশ হয়ে গেছি। এখন আমি আমার রুমটাকে সুন্দর করে গুছাবো দেন তারপরে আমি নাস্তা করে চলে যাব রান্নাঘরে। তো আজকে আমি কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখেছেন সবাই কমেন্ট বক্সে একটু কমেন্টে জানিয়ে যাবেন। দেন আজকেও আমার পছন্দের খাবারটা আমি রান্না করে ফেলেছি। দেন এটা ছিল আমার ভাজি, তার সাথে ছিল টমেটো চাটনি। কি রান্না করছি সেটা আমি আজকে বলতেছি আপনাদের সাথে। টমেটো চাটনি করছিলাম আর আমার পছন্দের ভাজিটা। তো দেন এখানে আমি ভাজিটাকে সুন্দর করে বাগার দেবো। সাথে নিয়েছিলাম পেঁয়াজ, পাঁচফোড়ন আর হচ্ছে আপনার শুকনা মরিচ। এখনই দেখেন এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি সুন্দর করে বাগার দিচ্ছি। দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে, খেতে যে এত ভালো হয়েছে ভাজিটা কি বলবো। এই ভাজিটা আপনারা সকালে চাইলে নাস্তা বানিয়ে বা রুটির সাথেও আপনারা খেতে পারেন। তো যেটা তো শেষ করে আবার রান্নাঘরে চলে গেলাম একটা পিৎজা বানানোর জন্য। তো একটা পিৎজা বানিয়েছিলাম একজন ব্যক্তির জন্য, সেটা ছিল আমার এক ফ্রেন্ড। তো তাকে আমি ইনভাইট করেছিলাম যে আমার কিছু কাজ ছিল তো সেটা দেখার জন্য। সে এত পরিমাণ ব্যস্ত থাকে, সে মানে কি বলবো, সে আসতেই পারে না। সে বলে আজকে নাকি কালকে আসবে, এমন করতে করতে আমার অনেকদিন যাবত সে ঘুরাচ্ছে। দেন সে কালকে লাস্ট মোমেন্টে আমাদের বাড়িতে এসেছিল। তারপরে কি বলবো, সে 10 মিনিটও ছিল না, তার এতই না কাজ। তার খালি একটু বারবার নাকি কল আসে, বলতেছে দোস্ত আমি চলে যাই, যেহেতু আমার ফোন আসতেছে, আমার একটু কাজ আছে, আমি ওখানে যেতে হবে। এগুলা বলে বং বাং 420 বলে আমাকে চলে গেল। দেন আমি যে কাজের জন্য তাকে ডাকছিলাম সে কাজটুকু আমার হয়েছে একটু, কি বলবো, দুঃখের কথা বলতে আর কোনো কিছুই নাই। সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমি বুঝতে পারি না। সে আমাকে প্রত্যেক দিনই ঠকায়। সে আমাকে বলে ওটা করে দিবে, সেটা করে দিবে, কিন্তু সে আমাকে কিছুই করে দেয় না। তার জন্য মন থেকে এইভাবে একটা পিৎজা বানিয়েছিলাম যে তাকে পিৎজাটা খেয়ে একবারে তার থেকে আমি সব কাজগুলো আদায় করে নেব। কিন্তু দেখা গেল দিন শেষে তার থেকে আমার এই পিৎজাটা খেয়ে কি বলবো নষ্ট হয়ে গেছে। উল্টাপাল্টা কি কইতাছি, তার থেকে চেয়েছিলাম এই পিৎজাটা তাকে আমি খাওয়াই একদম পাগল বানিয়ে ফেলবো, তার থেকে আমি সব কাজগুলা কেড়ে নেব। কিন্তু দিন শেষে তার থেকে আমি কিছুই নিতে পারলাম না, আমি পুরোই ব্যর্থ। সে আমাকে ফাঁকিবাজি দিয়ে চলে গেল। গাইস আমি কি বলবো, আমার খুব কষ্টের একটা বিষয়। কষ্টের কথা আমি কিছুই বলতে পারি না। এই পিৎজার ভিডিওটা আমার অনেকবারই শেয়ার করা হয়েছে, তার জন্য আজকে আমি এই পিৎজার ভিডিওটা আপনাদের সাথে আর কিছুই বলতেছি না। দেন আপনারা দেখে নিচ্ছেন পিৎজার ভিডিওটা। এভাবে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। কি আর বলবো, করার মতো কিছু নাই। কষ্ট খুব ভিতরে, এত মনে কষ্ট, কি করব, কষ্ট রাখার আমার জায়গা নাই। দেন এই কষ্ট আমি কাউকে কখনো বোঝাতে পারি নাই। এই কষ্ট আমার কেউ বোঝে না। কি বলবো, কষ্টের কথা বলে আর কোনো লাভ নাই। যার জন্য বানিয়েছিলাম সে তো পিৎজাটা খাই নাই। দেন পিৎজাটা আমার অনেক সুন্দর হয়েছে দেখতে, আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে। তাক যেটাই কয়ে আর লাভ নেই গা, সে মাত্র 2 পিস খাইয়া গেছে। খাইয়া মুইয়া সে দৌড়, আমার কাজের নামে টনটনাটন কি আর কম। লাস্ট মোমেন্টে জিগাইলাম পিৎজাটা কেমন হয়েছে দোস্ত, সে আমার বললো ভালোই হয়েছে। তারপরে আমি বললাম যে দোস্ত পিৎজাটা ভালো হয় না, ভালো না হইলে আরেকদিন হয় না খাওয়াইস, তাইলে কমু ভালো হয়েছে। এডি কই আমার বক্কর জোকর দেয় আমার গেল গা। কি কমু, আমার এই কষ্টের কথা আর ভাল লাগে না। আল্লাহ গো, আর কি করবো, এই পিৎজা লইয়া বইয়া বইয়া কান্দাছি। দোস্ত তোর লেগা পিৎজা বানাইছি, তোরে খাওয়াই আমি কাজ হাতে করে লমু, তুই তো আমার পিৎজা খালি না আমার কাজটা হাতে এলো না। যেটুকু আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।